কলকাতায় যদি আপনি কোনো দেওয়ালে লেখা দেখেন, এখানে দেওয়াল লিখন কঠোরভাবে নিষিদ্ধ, তাহলে প্রায় নিশ্চিত থাকুন সেই লাইনের ঠিক নিচে বা ওপরেই কেউ একজন লাল, নীল বা চুনখাম রঙে নিজের রাজনৈতিক ক্ষোভ, প্রেমের ব্যর্থতা অথবা পাড়ার বিপ্লব লিখে রেখে গেছে। এটাই কলকাতা। এই শহরে দেওয়াল শুধু দেওয়াল নয়, এটা পুরনো ফেসবুক ওয়াল, রক হলো কমেন্ট সেকশন, আর মোড়ের চায়ের ঠেক সেটা একেবারে লাইভ ডিবেট স্টুডিও। মার্ক জুকারবার্গ যদি কোনোদিন কলকাতার একটা জমজমাট চায়ের দোকানে আধ ঘন্টা বসেন, তিনি বুঝে যাবেন আসল সোশ্যাল নেটওয়ার্কিং অ্যালগোরিদমে চলে না, চলে লিকার চা, বিস্কিট, তর্ক আর আমি তো আগেই বলেছিলাম এই চিরন্তন বাক্যে। আজকের গল্প কলকাতার ৩ মহান প্রতিষ্ঠান নিয়ে, দেওয়াল, রক আর চায়ের ঠেক। নমস্কার, আমি দীপ্তজিৎ, দ্য বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত। আজ আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই, এক্সে পোস্ট করি, ইনস্টাগ্রামে স্টোরি দিই, কিন্তু কলকাতা এসব অনেক আগেই আবিষ্কার করেছিল। শুধু পার্থক্য একটাই, কলকাতা স্ট্যাটাস আপডেট হতো দেওয়ালে, কখনো ভোটের আগে, আবার কখনো বা প্রেমে ধাক্কা খেয়ে, কখনো স্কুলের গেটের পাশে, আবার কখনো ডাস্টবিনের সামনে। কলকাতার দেওয়ালের প্রথম বড় ক্যাটেগরি দ্য গ্রেট পলিটিক্যাল পোয়েট্রি। ভোট এলেই শহরের দেওয়ালগুলো এক একটা কবিতা সংকলন হয়ে ওঠে। কবিগুরুর দেশ তো, ছড়া না কাটলে যেন পেটের ভাত হজম হয় না। একদল লিখবে, দিল্লি থেকে এলো রথ, জনতা দেখাবে উল্টো পথ। পরের দিন অন্য দল তার উপরে চুন লেপে দিয়ে লিখবে, রথের চাকা ঘুরবে ভাই, অমুক বাবুকে ভোট দেওয়া চাই। দেওয়াল তখন আর দেওয়াল থাকে না, দেওয়াল হয়ে যায় রাজনৈতিক কাব্যযুদ্ধের ময়দান। এখানে রং শুধু রং নয়, ব্রাশ শুধু ব্রাশ নয়, প্রত্যেকটা অক্ষর মানে পাড়ার দখল, ভোটের হাওয়া, দলের আত্মবিশ্বাস আর প্রতিপক্ষের ওপর মনস্তাত্ত্বিক চাপ। শেক্সপিয়র বা জীবনানন্দ দাশ যদি আজ বেঁচে থাকতেন, কলকাতার দেওয়ালের এই ছড়ার লড়াই দেখে হয়তো নিজেদের পেনটাই ভেঙে ফেলতেন। কলকাতার কালচারাল গ্রাফিটি মানেই এক অদ্ভুত সমান্তরাল মহাবিশ্ব। উত্তর কলকাতার কোনো গলির দেওয়ালে আপনি দেখতে পাবেন চে গুয়েভারার একগাল দাড়ি নিয়ে গম্ভীর মুখে তাকিয়ে আছেন, আর ঠিক পাশেই হয়তো আঁকা ফেলুদার মগজাস্ত্র। আর একটু এগোলেই দেখা যাবে রবীন্দ্রনাথ ঠাকুর শান্ত মুখে চেয়ে আছেন, কিন্তু তার চশমার ঠিক নিচে কেউ একটা চপ কাটলেটের দোকানের বিজ্ঞাপন ছেঁটে দিয়েছে। এই যে বিপ্লব আর চপ শিল্পের মেলবন্ধন, এটা শুধু কলকাতাই পারে। এই শহরে চে গুয়েভারা, রবীন্দ্রনাথ, ফেলুদা, উত্তম কুমার, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, কলেজ স্ট্রিট থেকে কফি হাউস, সবাই একই সাংস্কৃতিক ক্যানভাসে থাকে। কলকাতার দেওয়াল আসলে চুন সুরকির নয়, এটা স্মৃতি, ইতিহাস, প্রতিবাদ, ব্যঙ্গ, প্রেম আর পাড়ার সম্মিলিত মনস্তত্ত্বের আর্কাইভ। কিন্তু কলকাতার সবচেয়ে খাঁটি গ্রাফিটি কোনো পেশাদার শিল্পী আঁকেন না, আঁকে পাড়ার ক্ষুব্ধ জনতা। বিশেষ করে যেসব দেওয়ালের সামনে ডাস্টবিন থাকে অথবা যেখানে লোকজনের একটু হালকা হওয়ার প্রবণতা থাকে, সেখানে যেসব বাক্য লেখা থাকে সেগুলো সাহিত্য একাডেমি পুরস্কারের দাবিদার। যেমন ধরুন, এখানে থুতু ফেলিলে আপনি বলদ বলিয়া গণ্য হইবেন। এটা কিন্তু শুধু সতর্কবার্তা নয়, এটা সরাসরি আত্মসম্মানে আঘাত। আবার কোথাও লেখা থাকে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 25 টাকা জরিমানা এবং সিসিটিভি ক্যামেরা চলিতেছে। যদিও সেই সিসিটিভি ক্যামেরাটা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি, কিন্তু বার্তাটা পরিষ্কার। কলকাতার নাগরিক শাসন ব্যবস্থায় অনেক সময় পৌরসভা পরে আসে, পাড়ার দেওয়াল আগে আসে। দেওয়ালই বলে দেয় কোথায় থুতু ফেলতে নেই, কোথায় আবর্জনা ফেলতে নেই, কোথায় বাইক রাখা নিষেধ, আর কোথায় বাইরে থেকে এসে পাড়ার শান্তি নষ্ট করা চলবে না। এই দেওয়ালগুলোই শহরের লোকাল সংবিধান। এর ঠিক পরেই আসে নতুন যুগের গ্রাফিটি। সম্প্রতি বাংলাদেশের সেই রহস্যময় সুবোধ চরিত্র সীমানা পেরিয়ে সিকিমের গ্যাংটক রংপুর রোডের মাঝিতার নালা ব্রিজের দেওয়ালে দেখা দিয়েছে। সুবোধ মানে শুধু একটি চরিত্র নয়, সুবোধ মানে হারানো আলো, আটকে থাকা সময়, অনিশ্চয়তা,
বিদ্রোহ আর এক ধরনের নীরব প্রতিবাদ। কিন্তু প্রশ্ন হলো, সুবোধ যদি কলকাতায় আসে তাহলে কেমন হবে? তার হাতে কি খাঁচাবন্দি সূর্য থাকবে, নাকি থাকবে এক ভাঁড় লিকার চা? তার পিঠে কি থাকবে কলেজ স্ট্রিটের বইয়ের ব্যাগ, নাকি কাঁধে থাকবে একটা পুরনো ঝোলা যার মধ্যে অর্ধেক বিপ্লব আর অর্ধেক তেলে ভাজা? কলকাতার দেওয়ালে সুবোধ এলে সে হয়তো লিখবে, সুবোধ তুই পালিয়ে যা, কিন্তু যাওয়ার আগে এক কাপ চা খেয়ে যা। কারণ কলকাতায় বিপ্লব চা দিয়েই শুরু হয়। এবার আসি কলকাতার দ্বিতীয় মহান প্রতিষ্ঠানের বিষয়ে, রক। পুরনো বাড়ির সামনে যে সিমেন্টের চাতাল থাকে, যাকে আমরা রক বলি, সেটাকে সাধারণ বসার জায়গা ভাবলে ভুল করবেন। ওগুলো আসলে এক একটা ওপেন এয়ার থিয়েটার, এক একটা পাড়ার পার্লামেন্ট, এক একটা নন স্টপ লাইভ ডিবেট শো। এখানে বসার জন্য বুকিং লাগে না, কিন্তু অলিখিত হায়ারার্কি আছে। বিকেল 4টে থেকে 6টা কাকু ও জেঠুদের শিফট। আলোচ্য বিষয় হলো, আমাদের সময় সবকিছু কত সস্তা ছিল। আরে আজকালকার ছেলেদের মেরুদণ্ডই নেই। আগের ফুটবলটাই ফুটবল ছিল, এই বাজার আর বেশি দিন চলবে না। আর অবশ্যই, আরে বাবা আমি তো আগেই বলেছিলাম। সন্ধে 7টার পর আসে পাড়ার যুব সমাজ। আলোচ্য বিষয় বদলে যায়। আইপিএল এর ড্রিম 11-এ কাকে ক্যাপ্টেন করা যায়, অফিসের বসের মুষ্টি উদ্ধার করা, রাজনীতিতে কে কাকে কাটলো, আর পাশের বাড়ির নতুন ভাড়াটে স্কুটি চালানো শিখলো কিনা। এই রকেই শুরু হয় প্রেম, ভাঙে বন্ধুত্ব, আবার জোড়াও লাগে। পাড়ার ক্রিকেট টিম তৈরি হয় এই রকেই। পুজোর বাজেট নিয়ে যুদ্ধ হয় এখানে। আর ঠিক হয় কে স্টেজে গান গাইবে আর কে শুধু মাইক ধরে দাঁড়িয়ে থাকবে। রক মানে কলকাতার পাড়াতন্ত্রের মূল আসন। তারপর আসছে মোড়ের মাথার চায়ের ঠেক। কলকাতার চায়ের দোকান কোনো সাধারণ দোকান নয়, এগুলো এক একটা থিঙ্ক ট্যাঙ্ক। 7 টাকার একবার চা হাতে নিয়ে কলকাতার পাবলিক যেভাবে আন্তর্জাতিক কূটনীতির সমাধান করে, তা দেখলে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদও লজ্জা পাবে। চায়ের থেকে কান পাতলেই শুনতে পাবেন, আরে ধুর মশাই, পুতিনকে আমি চিনি তো, ও ইউক্রেন নিয়ে যেটা করছে ওটা ওর জেদ। আমার চেনা এক ডাক্তারবাবু আছেন ইউক্রেনে, উনি বলছিলেন কথাটা। অথবা শুনতে পাবেন অন্য আর একটা কথা, হে গৌতম গম্ভীরকে কোচ তো করলো, কিন্তু বিরাট কোহলির ইগোটা সামলাবে কি করে? আমি হলে সরাসরি বলে দিতাম, খেললে খেলো, নয়তো ওয়ান ডাউন নাম। এখানে আমেরিকার নির্বাচন থেকে পাড়ার ড্রেনেজ, আইপিএল থেকে ইসরায়েল ইরান, শেয়ার বাজার থেকে বিরিয়ানির আলু, সব বিষয়েই উচ্চমানের বিশ্লেষণ হয়, বুঝলেন? বিশেষজ্ঞদের অভাব নেই এখানে, ডিগ্রির কোনো প্রয়োজনও পড়ে না। তাই চা থাকলেই মতামত জন্মায়। কলকাতার যে কোনো চায়ের থেকে গেলে কয়েকটি চরিত্র আপনি নিশ্চিত পাবেন। প্রথম চরিত্র, ফাউখোর বন্ধু। এরা আড্ডায় সবার আগে আসবে, সবচেয়ে বেশি চা বিস্কিট খাবে, রাজনীতি নিয়ে সবচেয়ে জোরে জোরে চিৎকার করে টেবিল চাপড়াবে। কিন্তু বিল দেওয়ার সময় হঠাৎ এদের ফোন চলে আসবে, অথবা পকেটে হাত ঢুকিয়ে বলবে, আরে ধুর, এই মানি ব্যাগটা না অন্য প্যান্টে ফেলে এসেছি রে, তুই একটু দিয়ে দে। দ্বিতীয় চরিত্র, সর্বজ্ঞানী কাকু। দুনিয়ার এমন কোনো বিষয় নেই যা উনি জানেন না। ট্রাম্পের পর আমেরিকার প্রেসিডেন্ট কার হওয়া উচিত, পাড়ার রাস্তার কোন দিক দিয়ে কাটলে জল জমবে না, ভারতীয় দলের ব্যাটিং অর্ডার কি হওয়া উচিত, সব ওনার নখদর্পণে। আর ওনার প্রিয় ডায়লগ, আরে তুমি বাছা কালকের ছেলে, তুমি কি বোঝো। তৃতীয় চরিত্র, সাইলেন্ট অবজারভার। ইনি কিন্তু আড্ডার সময় একটা কোণে বসে চুপচাপ চা খাবেন, পুরো 2 ঘন্টা একটা কথাও বলবেন না। কিন্তু আড্ডা যখন শেষের মুখে, সবাই যখন বাড়ি ফিরতে উঠছে, তখন ইনি এমন একটা মারাত্মক ওয়ানলাইনার বলবেন যে বাকিদের রাতের ঘুম উড়ে যাবে। এবার আসি চতুর্থ চরিত্রে, তর্কবাগীশ মশাই। ওনার কাজই হলো উল্টো কথা বলা। সবাই যদি বলে আজকের বিরিয়ানিটা কিন্তু দারুণ ছিল, উনি বলবেন, মাংসটা শক্ত, চালটা তো বাসমতিই নয়। সবাই যদি বলে আজ বৃষ্টি হবে, উনি বলবেন, না না, এ মেঘ বৃষ্টির মেঘ নয়। এরা তর্ক করার জন্যই জন্মেছেন।
কলকাতার আড্ডা এদের ছাড়া অসম্পূর্ণ। তাই বলছিলাম, মার্ক জুকারবার্গ কলকাতায় এলে কিন্তু বিপদে পড়বেন, কারণ তিনি দেখবেন এই শহর সোশ্যাল নেটওয়ার্কিং বহু আগেই আবিষ্কার করেছে। দেওয়াল ছিল নিউজ ফিড, রক ছিল কমেন্ট সেকশন, চায়ের ঠেক ছিল লাইভ ডিবেট, আর পাড়ার কাকুরা ছিলেন ফ্যাক্ট চেকার, তর্কবাগীশ ছিলেন ট্রোল, আর ফাউখোর বন্ধু ছিল সেই চিরন্তন ইউজার যে সব কন্টেন্ট খায় কিন্তু কখনো সাবস্ক্রাইব করে না। এই শহরের অ্যালগরিদম খুবই সহজ, যেখানে চা সেখানেই আলোচনা, যেখানে দেওয়াল সেখানেই বক্তব্য, যেখানে রক সেখানেই সভা। কলকাতার মানুষ কথা বলে, তর্ক করে, রাগ করে, হাসে, আবার পরের দিন একই ঠেকে এসে একই লোকের সঙ্গে চা খায়। এটাই কলকাতার সৌন্দর্য। আজ শহরে অনেক ক্যাফে হয়েছে, সিসিডি থেকে স্টারবাকস, সবাই জাঁকিয়ে বসেছে, কিন্তু এসি ঘরের 250 টাকার কোল্ড কফির সাধ্য নেই কলকাতার 7 টাকার ভাঁড়ের চায়ের আড্ডাকে টেক্কা দেওয়ার। কারণ কলকাতার মানুষ জানে, কাপে চা খেলে শুধু ঠোঁট ভেজে, আর মাটির ভাঁড়ের লিকার চায়ে চুমুক দিলে সরাসরি আত্মা শান্তি পায়। আর দেওয়াল, সেগুলো না থাকলে কলকাতা বড্ড সাদামাটা লাগতো। কলকাতার প্রাণ যে লুকিয়ে আছে তার খসখসে শ্যাওলা ভরা, গ্রাফিটি ভরা দেওয়ালে, আর তার পাড়ার রকে, তার মোড়ের চায়ের থেকে, তার অনন্ত আড্ডায়। কারণ কলকাতা শুধু একটা শহর নয়, কলকাতা একটা চলমান কথোপকথন। তাই শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন: আপনার পাড়ার দেওয়ালে দেখা সবচেয়ে অদ্ভুত বা হাসির লেখাটা কি ছিল মনে আছে? আর আপনার চায়ের ঠেকের সেই সর্বজ্ঞানী কাকুকে? কমেন্টে লিখুন। বাংলা স্ফিয়ারের সঙ্গে থাকুন, আর শহরকে মন দিয়ে পড়ুন, শুধু খবরের কাগজে নয়, দেওয়ালে, রকে আর ভাঁড়ের চায়ের ধোঁয়ায়। ভালো থাকবেন। শুভরাত্রি।